বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে প্রায় 1400 বছর আগে থেকে সুইজারল্যান্ডে পালন করা হতো সুইস ফ্লেগবি নামের বড় আকৃতির এই সিমেন্টাল গরু। এই গরু ব্যবহার করা হতো মূলত কৃষিকাজ, গরু গাড়ি টানা এবং দুধ ও মাংসের জন্য। পরবর্তী সময়ে তথা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে জার্মান, অস্ট্রিয়া ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে গরুর উন্নয়নের জন্য সুইস ফ্লেগবি গরুর সাথে স্থানীয় জাতের গরুর ক্রস করা হয়। এতে বর্তমানের ফ্লেগবির জাতের গরু ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। তাই আদি সুইস ফ্লেগবি জাতের উৎপত্তি স্থান সুইজারল্যান্ডে হলেও নতুন এই জাতের উৎপত্তি স্থান জার্মানি ও অস্ট্রিয়া। এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে মোট এই জাতের গরুর নিবন্ধিত সংখ্যা প্রায় 21 মিলিয়ন বা তারও বেশি। এই জাতের গরুর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ফ্লেগবি গরুর বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ: খুব বেশি শীত ও গরম আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকতে পারে। রোগ প্রতিরোধী হিসেবে সবচেয়ে জনপ্রিয় গরু ফ্লেগবি। বিশাল আকৃতির লাল ও সাদা রং এবং এর মিশ্রণ এই গরুটির আলাদা সৌন্দর্য বয়ে আনে। এই গরু যেমন ইউরোপিয়ান শীতপ্রধান আবহাওয়াতে সহজে মানিয়ে নিতে পারে, তেমনি কেনিয়ার প্রচণ্ড গরমেও এই গরুর কোনো সমস্যা হয় না। এটাই একমাত্র জাত যা মাংসের জন্য যেমন জনপ্রিয়, তেমনি দুধের জন্য জনপ্রিয় হয়ে থাকে। ফ্লেগবি গাভী দিনে 29 থেকে 32 লিটার পর্যন্ত দুধ দেয় এবং ষাঁড়ের গড় ওজন প্রায় 1100 থেকে 1300 কেজি পর্যন্ত হয়ে থাকে। ফ্লেগবি গরু গাভী থেকে জন্ম নেওয়া ষাঁড় প্রথম 200 দিনে 1 কেজি 500 গ্রাম করে বৃদ্ধি পায়, যা যে কোনো ইন্ডিজেনাস গরুর জন্য সর্বোচ্চ, এবং এটার মাংস অন্যান্য মাংস হতে বেশি সুস্বাদু বলে প্রমাণিত হয়েছে। তাছাড়া এই জাতের গরু অন্যান্য গরুর তুলনায় দেখতে সুন্দর হওয়ায় ফ্লেগবি ষাঁড় গরুর বাজার মূল্য অন্যান্য ব্রিডের গরুর চেয়ে অনেক বেশি। অর্থনৈতিক গুরুত্ব: রোগ প্রতিরোধী হওয়াতে ফ্লেগবি গরুর চিকিৎসা খরচ প্রায় 40 থেকে 50% কম দরকার হয়। এছাড়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুর তুলনায় ফ্লেগবি গরু 25% কম খাবার খায়, যে কারণে 3 বছরের মধ্যে কেনিয়ার প্রায় 20,000 খামারি ফ্লেগবি গরু পালন করা শুরু করেছে এবং বর্তমানে আমাদের দেশেও এই গরু পালনে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া এ জাতের গরু রয়েছে যে কোনো আবহাওয়াতে সহজে মানিয়ে নেওয়ার সহজাত ক্ষমতা। ফ্লেগবি গরু পালনের ক্ষেত্রে শুধুমাত্র একটি সমস্যা আছে, সেটা হলো এই জাতের গাভী ফ্রিজিয়ান গাভীর তুলনায় দৈনিক 1 থেকে 3% দুধ কম দিয়ে থাকে। আমরা যারা খামারের সাথে কম বেশি জড়িত, আমাদের উচিত প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করা যে যত দ্রুত সম্ভব এই জাতের ষাঁড়ের সিমেন্ট আমাদের দেশে সরকারিভাবে আমদানি করা, মাঠ পর্যায়ে পরীক্ষা করা এবং খামারিদের মধ্যে বিতরণ করা। যদিও বেসরকারি কোম্পানিগুলো ইতিমধ্যে এই জাতের সিমেন্ট পরীক্ষামূলক বাজারজাত শুরু করেছে। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সেই সাথে অনুরোধ করছি আমার ফেসবুক পেজটি ফলো করুন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।